Hello everyone, welcome back to the most important topic of English grammar, time and tense, সময় এবং ক্রিয়ার কাল। তো বন্ধুরা আজকে আলোচনা করব প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। তো প্রথমে চলে আসবো বর্তমানকালের বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব। টুডে আজ, দিস ইয়ার এই বছর, দিস উইক এই সপ্তাহে, অ্যাট দিস টাইম এই সময়, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, নাও এখন, নাও এ ডেজ এখনকার দিনে, দিস ডেজ এই দিনগুলোতে, রিসেন্টলি সাম্প্রতিক, অফ লেট সম্প্রতি, এভরিডে প্রতিদিন, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, কারেন্টলি সাম্প্রতিক, লেটলি সম্প্রতি, ইউজুয়ালি সাধারণত। এই সমস্ত অ্যাডভার্বগুলো তোমরা যদি যথাযথ জেনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা টেন্স আইডেন্টিফাই করতে বিশেষ সুবিধা পাবে। আমরা আলোচনা করব এখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ করা হয় চিরন্তন সত্য, অভ্যাস কিংবা ঐতিহাসিক সত্যতা বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকাল বলে। বাক্যের গঠন কর্তা, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট বুঝবে। মনে রাখার বিষয় যে হওয়া অর্থে এই টেন্সের টু বি ভার্ব এম ইজ আর ব্যবহার করা হয়। এছাড়াও বন্ধুরা অবশ্যই মনে রেখো যে এম ইজ আর বর্তমানের অবস্থান বোঝাতেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। যেমন হি ইজ ইন দ্য রুম, তিনি কক্ষের মধ্যে রয়েছেন। দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে রয়েছে ছাত্রছাত্রীরা। এই ধরনের যে বাক্যগুলো, এই ধরনের বাক্যগুলো কিন্তু টু বি ভার্ব সহযোগে তৈরি হয়েছে। তো কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, হি, সি, রাম, শ্যাম, সীতা, গীতা, মিতা, এই ধরনের যে কোনো একজনকে যদি বোঝায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কর্তা হলেই তখন কিন্তু ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ হবে। তবে অবশ্যই বন্ধুরা মনে রাখবে এটা প্রিন্সিপাল ভার্ব হতে হবে, যেরকম ইট, ড্যান্স, গো, প্লে, ডু এই ধরনের ভার্বগুলো হলেই। এক্সাম্পল এখানে কিছু দেয়া রয়েছে। হি ইটস রাইস, তিনি ভাত খান। হানি ইজ সুইট, মধু মিষ্টি। আই রিড ইন ক্লাস 9, আমি নবম শ্রেণীতে পড়ি। রাম প্লেস ক্রিকেট, রাম ক্রিকেট খেলা করে। এই ধরনের বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে চলে আসে কনজুগেশন বা ধাতুরূপ। ফার্স্ট পারসন আই ডু, উই ডু। সেকেন্ড পারসন ইউ ডু, ইউ ডু। থার্ড পারসন হি অর সি ডাজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে থার্ড পারসন যখনই হয়েছে সিঙ্গুলার হি অর সি, তারপরে কিন্তু মেন ভার্বের সঙ্গে ইএস অর্থাৎ ডাজ করা হয়েছে এখানে, প্লুরাল দে ডু। এরপরে চলে আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা গুরুত্বপূর্ণ টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকাল কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ চলছে, হচ্ছে, অর্থাৎ বর্তমানে চলমান বা ঘটমান কাজ বোঝালে কিন্তু ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বিশেষ দ্রষ্টব্য বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে থাকে। বাক্যের গঠন সাবজেক্ট, টু বি ভার্ব এম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। ফর এক্সাম্পল আই এম রাইটিং এ লেটার, আমি একটি পত্র লিখিতেছি। ইউ আর রিডিং, তুমি পড়িতেছ। দ্য বার্ডস আর সিঙ্গিং, পাখিরা গান গাইতেছে। দে আর ওয়ার্কিং, তারা কাজ করিতেছে। নিকট ভবিষ্যৎ বোঝাতেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। দুটো দৃষ্টান্ত তোমাদের জন্য তুলে ধরেছি। দে আর অ্যারাইভিং সুন, তারা শীঘ্রই আসিতেছে। আর ইউ কামিং টুমরো, আপনি কি আগামীকাল আসছেন। অথবা উই আর গোয়িং টু দ্য সিনেমা ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় আমরা সিনেমা দেখতে যাচ্ছি। এগুলো সবই কিন্তু নিয়ার ফিউচার বা নিকট ভবিষ্যৎ বোঝাতে ব্যবহার করা হয়েছে এবং অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। এরপরে কনজুগেশন বা ধাতুরূপ। ফার্স্ট পারসন আই এম ডুইং, উই আর ডুইং। সেকেন্ড পারসন ইউ আর ডুইং, ইউ আর ডুইং। থার্ড পারসন হি অর সি ইজ ডুইং, দে আর ডুইং। এইভাবে তোমরা যে কোনো প্রিন্সিপাল ভার্ব সহযোগে কিন্তু বাক্যগুলো তৈরি করতে পারো, কনজুগেশন তৈরি করবে বাড়িতে বসে বসে, তবেই কিন্তু এই টেন্সটাকে যথাযথভাবে রপ্ত করতে পারবে। এরপরে চলে আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পুরাঘটিত বর্তমানকাল কাকে বলে। বর্তমানকালের কোনো কাজ এইমাত্র বা কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে
বা রয়েছে বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি বললাম? কোনো কাজ এইমাত্র সম্পন্ন হলো বা কিছু আগে সম্পন্ন হয়েছে। কোনো কাজ এইমাত্র সম্পন্ন হলো কিংবা কিছু আগে সম্পন্ন হয়েছে, কিন্তু তার ফল এখনও আছে বা রয়েছে বোঝালেই কিন্তু ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে থাকলে এই টেন্স হয়। বাক্যের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস। সাবজেক্ট হ্যাজ হ্যাভ মেন ভার্বের পিপি ফর্ম। ওকে, এক্সাম্পল দেওয়া রয়েছে তোমাদের জন্য। দ্য সান হ্যাজ সেড, সূর্য অস্ত গেছে। হি হ্যাজ ডান ইট, তিনি এটি করেছেন। আই হ্যাভ এটেন রাইস, আমি ভাত খেয়েছি। উই হ্যাভ এটেন রাইস, আমরা ভাত খেয়েছি। তাহলে সব ক্ষেত্রেই তোমরা বুঝতে পেরেছো যে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো কিংবা ইয়াছে রয়েছে, সুতরাং এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে কনজুগেশন বা ধাতুরূপ ফার্স্ট পারসন আই হ্যাভ ডান, উই হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ ডান, হি অর সি হ্যাজ ডান, দে হ্যাভ ডান। ওকে, তো একটু খেয়াল রেখে নিজেরা অবশ্যই এই ধরনের আরও অন্যান্য মেন ভার্বগুলো ব্যবহার করে তোমরা কনজুগেশনগুলো তৈরি করো বাড়িতে এবং প্র্যাকটিস করো, অনুশীলন করলেই তোমরা ভালোভাবে শিখতে পারবে। এরপরে চলে আসছি প্রেজেন্ট টেন্সের গুরুত্বপূর্ণ একটা পার্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পুরা ঘটিত ঘটমান বর্তমানকাল কাকে বলে? কোনো কাজ কিছুকাল আগে শুরু হয়ে এখনও চলছে, ভবিষ্যতে আরও হতে পারে, চলতে পারে বোঝালেই কিন্তু ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন মূল ভার্বের সঙ্গে আইনজি যোগ প্লাস আদার ওয়ার্ডস। আর অবশেষে অবশ্যই মনে রাখবে বন্ধুরা, টাইম ফ্রেজ হবে ফর বা সিন্স। পিরিয়ড অফ টাইম বোঝালে ফর, বাংলা বাক্যে ধরিয়া ধরে যাবৎ থাকলে এই ফর বসে। আবার পয়েন্ট অফ টাইম হইতে বা থেকে বোঝালে সিন্স ব্যবহার করতে হবে। পিরিয়ড অফ টাইম বোঝালে ফর বসে, যখন বাংলা বাক্যে ধরিয়া ধরে যাবৎ থাকবে তখনই ফর বসে। আর পয়েন্ট অফ টাইম হইতে বা থেকে বোঝাতে সিন্স ব্যবহার করতে হবে। এরপরে এক্সাম্পল বা দৃষ্টান্ত, হি হ্যাজ বিন স্লিপিং সিন্স ইভিনিং, তিনি সন্ধ্যাবেলা থেকেই ঘুমোচ্ছেন। ইউ হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, তুমি 1 ঘন্টা ধরিয়া পড়িতেছ। তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুটো এক্সাম্পলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টাইমের কথা মেনশান আছে। যখনই কিন্তু সময়ের কথা উল্লেখ করা থাকবে, যখনই সময়ের কথা উল্লেখ করা থাকবে তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যখন চলমান বা ঘটমান কাজ বোঝাবে অথচ সময়ের কথা উল্লেখ থাকবে না, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, তো এরপরে চলে আসছি ধাতুরূপ। এই কনজুগেশন বা ধাতুরূপে ফার্স্ট পারসন আই হ্যাভ বিন ডুইং, উই হ্যাভ বিন ডুইং, সেকেন্ড পারসন ইউ হ্যাভ বিন ডুইং, ইউ হ্যাভ বিন ডুইং, থার্ড পারসন হি অর সি হ্যাজ বিন ডুইং, দে হ্যাভ বিন ডুইং। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা এই টেন্স যথাযথভাবে শুনেছো এবং অবশ্যই বুঝতে পেরেছো। আবার টাইম অ্যান্ড এগেন অবশ্যই বাড়িতে পড়বে, স্টাডি করবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।